হতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে। আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে, তো সেখানে বলতেছে যে দে ক্যান কোঅপারেট, কিন্তু এটা তো আমাদের এনার্জি মিনিস্ট্রির বিষয়, আমার তো না। শুধু আমের সাথে যে কথা হয়েছে যে নেপাল থেকে নেপাল যে আরও বেশি দিতে চায়, সেটা কীভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায় ওইটা। আর কোন বিষয়ে আলোচনা, আর অন্য কোন ইস্যুতে? জলবায়ু পরিবর্তন বাই এনভায়রনমেন্টে অন্তত ইস্যু আছে অন্তত 50টা। তো এখানে ওই তো ক্লাইমেট চেঞ্জ, কার্বন ট্রেডিং, তারপরে ফরেস্ট, আমাদের বাঘ নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট আছে, আমাদের হাতি নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট আছে। তো এখানে অনেকগুলো অ্যাগ্রিমেন্ট আছে যেগুলি মানে কাজ করতেছে, কিন্তু আরো অ্যাক্সিলারেট করা দরকার। জলবায়ু পরিবর্তন নিয়ে কিভাবে বাংলাদেশের সাথে কোঅপারেশন করতে চায় ভারত? জলবায়ু দূষণের মেন হলো ওরা অলরেডি কার্বন ট্রেডিংটা ইন্টারন্যাশনালি খুব ভালো করতেছে। আমরা এখনো ফ্রেমওয়ার্কও ঠিকমতো করতে পারি না। তো যদি ওদেরটা আমরা ফলো করতে পারি, যেমন একটা কথা বলতে দরকার হলে আমরা যদি কোনো একটা ডেলিগেশন পাঠাই, ওদেরকে ভালো করি, তারা বলে দিবে কিভাবে এই ফ্রেমওয়ার্কটা করা যায়, ট্রেডিং শুরু করা যায়, এগুলি। বিগক্যাটের সদস্য হতে বলেছে। ভারত কার্বন নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি দেশ, এবং এর কারণে আমরা মূলত আমাদের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে লস অ্যান্ড ড্যামেজ অর্থাৎ ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো অর্থ সহায়তার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে? না, আমরা জানি কি ক্ষতি করতেছে। পানির একটা ইস্যু আছে, কিন্তু বায়ু দূষণের কতটুকু ওদের থেকে আসে এটা তো আমরা এখনো ডিটারমাইন করতে পারি না। আমাদের বলা আছে যে আমাদের যত বায়ু দূষণ হয় তার অ্যাবাউট 30% বহিরাগত। তো বহিরাগত আপনার মিয়ানমার আছে, বহিরাগত আপনার আবার এর দিনে ওই যে বৃষ্টির দিনে তো সাগর থেকেও হাওয়া আছে। তো এগুলি তো ডিটারমিনেশন হয় না, এগুলি তো এমনি কথা বলা যায় না। বাংলাদেশে অবস্থাটা হলো এটা, বাংলাদেশ একবার ওখানে জয়েন করছে মিটিংয়ে, তারা অ্যাগ্রি করছে একটা ফ্রেমওয়ার্কে। ওই ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা বোধহয় এখনো সাইন করে নেই। আবার নেক্সট মিটিং আসতেছে জুন মাসে, ওটা দাওয়াত দিয়ে গেছে। বাংলাদেশে অলরেডি যুক্ত হওয়াই, কাগজপত্র না সাইন করে না, অলরেডি তো 2 মিটিংয়ে গেছে। ঠিক আছে।